নমস্কার, আমি সুপ্রভা আর তোমরা দেখছো শিক্ষার খড়কুটো, যেখানে ডব্লিউবি টেট, আপার প্রাইমারি, সিটেট, কেভিএ সহ অন্যান্য চাকরির পরীক্ষার প্রস্তুতি দেওয়া হয়। আচ্ছা দেখো, এই যে সোশ্যালাইজেশন অর্থাৎ কি সমাজের সদস্য হওয়ার প্রক্রিয়া, অর্থাৎ কি আমরা কোথায় বাস করি? আমরা একটা সমাজে বাস করি। আমাদের পরিবার, পরিজন, আত্মীয় স্বজন, আমাদের বন্ধু, আমাদের স্কুল, শিক্ষক, আমাদের মিডিয়া, ফোন, সব কিছু নিয়েই একটা সমাজ গড়ে ওঠে, ঠিক আছে? আর এই সমাজে থাকতে গেলে এই সমাজের কিছু রুলস রয়েছে, কিছু নর্মস রয়েছে, কালচার রয়েছে, যেগুলো কি হয়, যেগুলোকে মেনে চলতে হয়। আমরা তো সমাজে থাকতে গেলে একটা তার ব্যবহার রয়েছে, আচার আচরণ রয়েছে। আমরা যেখানে সেখানে যা খুশি তাই বলতে পারি না, আমরা যা খুশি তাই আচরণ করতে পারি না। তাহলে এই যে কোথায় কি রকম আচরণ করতে হবে, কোথায় কি রকম ভাবে যেতে হবে, কি সব কথা বলতে হবে, এগুলো কোথা থেকে শিখি? এইগুলো যে আমরা শিখছি, এগুলো আমরা সমাজ থেকে শিখছি। আর এই শেখাটাকে বলা হচ্ছে সোশ্যালাইজেশন, ঠিক আছে? তাই দেখো, শিশু সমাজের ভ্যালিউজ, নর্মস, কালচার, বিহেভিয়ার শেখে, ঠিক আছে? এটাই হলো সোশ্যালাইজেশন। তো এই সোশ্যালাইজেশনের কিছু বৈশিষ্ট্য রয়েছে অবশ্যই। তো এই বৈশিষ্ট্যগুলো কি দেখো, এই যে সোশ্যালাইজেশন, এটা হলো লাইফ লং প্রসেস, অর্থাৎ সারা জীবন ব্যাপী ঘটে চলেছে, ঠিক আছে? আমাদের জন্মের পর থেকে আমাদের মৃত্যুর সময় পর্যন্ত কি ঘটে? সোশ্যালাইজেশন। আমরা নতুন নতুন পরিবেশে যাচ্ছি, সেখানে আদব কায়দা, সেখানে রীতিনীতি আমরা মেনে চলছি, সেটা বুঝতে পারছি। তো এগুলো কি? এগুলো আমাদের সোশ্যালাইজেশন হচ্ছে। আমরা জন্মের সময় যে পরিবেশে থাকি, আমরা প্রাইমারি স্কুলে যেখানে থাকছি, সেখানে যে কি সব নিয়ম কানুন রয়েছে, সেখানে বন্ধু বান্ধব রয়েছে, আমাদের কলেজেও কি সেই নিয়ম কানুন থাকে? অবশ্যই না। কেন? কারণ প্রত্যেকটা স্টেজে, প্রত্যেকটা জায়গাতে আলাদা আলাদা রুলস রয়েছে, আলাদা আলাদা আদব কায়দা রয়েছে। সেগুলো আমরা যদি গ্রহণ করতে না পারি, সেগুলোর সাথে যদি আমরা সেরকম ভাবে নিজেকে মানিয়ে নিতে না পারি, তাহলে আমরা সেখানে বেমানান হয়ে যাব, তাই না? তাহলে সেখানে আমাদের কি হবে? আমাদের মনে হবে আমরা এখানে গ্রহণযোগ্য না, একটা সেলফ ডাউট তৈরি হয়ে যাবে, নিজের প্রতি কনফিডেন্স হারিয়ে ফেলবো। তো এই জিনিসটা যাতে না হয়, সেই জন্য আমাদেরকে কি করতে হয়? প্রত্যেকটা পরিস্থিতিতে, প্রত্যেকটা জায়গাতে আমাদের নিজেদেরকে অ্যাডাপ্ট করতে হয়, অভিযোজন করতে হয়। তো এই অভিযোজনটাই হচ্ছে সামাজিকীকরণ, ঠিক আছে? এই যে নতুন নতুন আদব কায়দা আমরা শিখছি, তো এগুলোই তো আমাদের বৈশিষ্ট্য, যা কি হচ্ছে, যা সারা জীবন ব্যাপী চলছে, যেটা হচ্ছে লাইফ লং প্রসেস। একবার আমরা সোশ্যালাইজড হলাম, তারপর কি আমাদের সোশ্যালাইজ থেমে যাবে? নিশ্চয়ই না। আমরা প্রতিনিয়ত সোশ্যালাইজড হচ্ছি, ঠিক আছে? তো দেখো, এখানে কি হচ্ছে, সোসাইটি অ্যান্ড কালচার ভিত্তিক, অর্থাৎ আমি পশ্চিমবঙ্গে জন্মেছি, আমাদের বাঙালিদের কিছু সংস্কৃতি রয়েছে, কিন্তু মহারাষ্ট্রে যদি কেউ জন্মগ্রহণ করে, তাদের সংস্কৃতি আর আমাদের সংস্কৃতি কি এক হবে? নিশ্চয়ই না। তাহলে আমি যেসব আচার আচরণ করছি, আমাদের নিজস্ব উৎসবে আমরা যেসব পোশাক আশাক পরছি, আমরা যদি মহারাষ্ট্রে যাই, সেখানের যে উৎসব, সেখানে যদি আমরা অংশগ্রহণ করতে চাই, তাহলে নিশ্চয়ই আমাদের সেখানের মতো করে নিজেদেরকে পরিবর্তন করতে হবে, তাই না? তাহলে কি এই যে সোশ্যালাইজেশনটা, এটা সোসাইটি ভিত্তিক, কালচার ভিত্তিক, ঠিক আছে? প্রত্যেকটা সোসাইটিতে আলাদা হবে। ইউএস এর মানুষকে দেখবে তুমি আলাদা ধরনের জামা কাপড় পরছে, আর ভারতীয়দের দেখবে আলাদা ধরনের জামা কাপড় পরছে। তাহলে এগুলো কি? এগুলো সোসাইটি ভিত্তিকে চেঞ্জ হয়ে যাচ্ছে, তাই না? তারপর দেখো, ব্যক্তিত্ব গঠন করে। একটা মানুষের যে পার্সোনালিটি হবে, যে ব্যক্তিত্ব হবে, সেটা কিন্তু এই সোশ্যালাইজেশন খুব প্রভাব ফেলছে। কি রকম? অর্থাৎ তুমি দেখবে শহরের বাচ্চারা কি হয়, তারা খুব কনফিডেন্ট হয়। তুমি দেখবে নানান প্রতিযোগিতা হোক বা পাবলিক স্পিকিং হোক, এইসব জায়গাতে শহরের বাচ্চারা কিন্তু একদম এগিয়ে আছে। হ্যাঁ, তার মানে গ্রামের বাচ্চারা পিছিয়ে আছে তা নয়,
কিন্তু তুমি যদি টোটাল যদি দেখতে যাও অ্যাভারেজ ভাবে গড়পড়তাই যদি তুমি ধরো, তো তুমি দেখবে শহরের ম্যাক্সিমাম বাচ্চারা খুব স্মার্ট হবে, খুব কনফিডেন্ট হবে, ঠিক আছে, কিন্তু গ্রামের বাচ্চারা সেখানে তাদের কোথাও একটা ল্যাক অফ কনফিডেন্স থাকে। তারা যখন শহরে যায় নতুন নতুন, তখন তারা কোথাও একটা সেলফ ডাউটে ভুগতে থাকে, তারা কোথাও একটা তাদের সেলফ অ্যাওয়ারনেসটা ঠিকঠাক আসে না, তারা নিজেদের ক্যাপাবিলিটি সম্পর্কে তেমন একটা সচেতন হয় না। তাহলে এটা কি? এটা আমাদের একটা ব্যক্তিত্ব গঠন করছে। আমরা যেরকম সমাজ পাবো সেই রকমই আমাদের ব্যক্তিত্ব গঠন হবে। আমি যদি চোরেদের মধ্যে বড় হয়ে থাকি, আমার সমাজটা যদি চোরেদের মধ্যে হয়ে থাকে, তাহলে আমার সামাজিকীকরণ সেই রকমই হবে, অপরাধমূলক কাজ, তাই না? কিন্তু আমার সমাজটা যদি উচ্চ শিক্ষিত মানুষদের মধ্যে গড়ে ওঠে, তাহলে আমি অবশ্যই জীবনে ভালো জায়গায় যাব, আমি শিক্ষার দিকে অনেক এগিয়ে যাব, তাই না? এখানে একটা মানুষের ব্যক্তিত্ব গঠনে কিন্তু সামাজিকীকরণ খুব বড় প্রভাব ফেলছে, ঠিক আছে। তারপর দেখো এখানে কি রুলস অ্যান্ড ডিসিপ্লিন শেখায়, অর্থাৎ সমাজের কিছু নিয়ম রয়েছে, কোনটা ঠিক, কোনটা ভুল, কোনটা অনৈতিক, কোনটা নৈতিক, এগুলো একটা তো রুলস রয়েছে। আমরা যা খুশি তাই তো করতে পারি না, তাই না? আমরা বড়দের সাথে কিরকম আচার আচরণ করব, আমরা ট্রাফিক রুলস কিভাবে মেনে চলবো, ঠিক আছে, এই এথিক্স গুলো আমাদের সামাজিকীকরণ থেকে শেখায়, তাই না? আমরা ডিসিপ্লিন হই, তাই তো। এরপর দেখো এই যে সোশ্যালাইজেশন, এটা কিছু টাইপস রয়েছে, মানে কত রকমের সোশ্যালাইজেশন হয়। এবার দেখো কিছু রয়েছে, যেমন প্রাইমারি সোশ্যালাইজেশন। প্রাইমারি সোশ্যালাইজেশন মানে কি বলতো? একদম প্রাথমিক স্টেজ, অর্থাৎ বাচ্চা তার জন্মের পর প্রথম সে কোথায় থাকে? সে তার মা বাবার কাছে থাকে, তার সান্নিধ্যে তার পরিবারের মানুষজন থাকে, তাই না? তাহলে তার সে সেখান থেকেও তো শিখছে, তার মা বাবার কাছ থেকে কিছু শিখছে, তার আত্মীয় পরিজন, তার বাড়ির যে আরো মানুষ রয়েছে তাদের কাছ থেকেও শিখছে কিভাবে কথা বলতে হয়, কিভাবে বড়দের সাথে ব্যবহার করতে হয়, কিভাবে ছোটদের সাথে ব্যবহার করতে হয়, ঠিক আছে। তাহলে এটাও তো একটা সামাজিকীকরণ, যেটা প্রাথমিক স্টেজ, একদম বেসিক যে স্কিলস গুলো রয়েছে সেগুলো কোথা থেকে বাচ্চা শেখে? সেগুলো শেখে সে তার পরিবার থেকে। তাহলে প্রাইমারি সোশ্যালাইজেশন বললে কি হবে? পরিবার, কারণ বাচ্চার প্রথম ইন্টারঅ্যাকশন হয় তার পরিবারের সাথে, ঠিক আছে। আর জীবনের যে বেসিক যে রুলস গুলো সেগুলো সে শেখে বাবা মায়ের কাছ থেকে, পরিবারের কাছ থেকে, ঠিক আছে। তারপর দেখো সেকেন্ডারি সোশ্যালাইজেশন, সেটা কি? অর্থাৎ প্রাথমিক নয়, মানে খুব গুরুত্বপূর্ণ প্রভাব ফেলছে বাচ্চার সামাজিকীকরণে, কিন্তু এটা একদমই ইনিশিয়াল স্টেজে না, কিছুদিন পর থেকে শুরু হচ্ছে। অর্থাৎ কি রকম? এই যে স্কুল হয়ে গেল, বন্ধু হয়ে গেল, সমাজ হয়ে গেল, এগুলো কি? এগুলো বাচ্চার উপর প্রভাব ফেলছে। বাচ্চা যখন স্কুলে যাচ্ছে, সেই স্কুলের কিছু আদব কায়দা রয়েছে, প্রার্থনা লাইনে দাঁড়াতে হয়, টিফিনে খাবার খেতে হয়, হাত ধুয়ে খাবার খেতে হয়, তারপর স্কুলে স্যার এলে দাঁড়াতে হয়, এগুলো তো শিখছে সে। তাহলে এগুলো তো তার সামাজিকীকরণ, তাহলে এগুলো কিন্তু বাচ্চার ওপর প্রভাব ফেলছে, ঠিক আছে। তো এইগুলো কি? এইগুলো হচ্ছে সেকেন্ডারি সোশ্যালাইজেশন, যেটা হচ্ছে তার বন্ধু, যা স্কুল, ঠিক আছে। তারপর হচ্ছে অ্যাডাল্ট সোশ্যালাইজেশন, অর্থাৎ বাচ্চা এবার বড় হয়েছে, এবার সে বাচ্চা থেকে একজন অ্যাডাল্টে পরিণত হয়েছে। এবার অ্যাডাল্টে পরিণত হওয়া মানে কি তার সোশ্যালাইজেশন থেমে যাবে? নিশ্চয়ই না। সে এবার যাচ্ছে কর্মক্ষেত্রে, সে যাচ্ছে অফিস, সে যাচ্ছে এবার সংসার জীবনে, তাহলে সেখানেও তো সে কিছু না কিছু শিখবে। অফিস থেকেও তার অনেক কিছু শেখার আছে, তাই না? এবার সেখানে ডিসিপ্লিন আলাদা রকম হবে, সেখানে নিয়ম, সেখানে মানুষের সাথে কিভাবে কথা বলতে হয়, কিভাবে পাবলিক স্পিকিং করতে হয়, এই জিনিসগুলো সে শিখবে। তাহলে এগুলাও হচ্ছে সোশ্যালাইজেশন।
সংসার জীবন, সংসারের দায়িত্ববোধ, কর্তব্য এগুলো সে শিখবে এবং পালন করার চেষ্টা করবে। এটাও একটা সামাজিকীকরণ, তাই না? তাহলে এটাও একটা অ্যাডাল্ট সোশ্যালাইজেশনের মধ্যে পড়ছে, ঠিক আছে? তারপর দেখো ডেভেলপমেন্টাল সোশ্যালাইজেশন, অর্থাৎ কি? অর্থাৎ আমরা সামাজিকীকরণের মধ্য দিয়ে আমরা নিজেদের উন্নতি করছি, নিজেদের ডেভেলপ করছি, ঠিক আছে? কি রকম? ধরো আগে আমি মানুষের সাথে কথা বলতে বা মিশতে ভয় পেতাম, আমি পাবলিক স্পিকিং পারতামই না, আমি ভয়ে কাঁপতাম, স্টেজের নাম শুনলেই আমি ভয়ে কাঁপতাম। তো এবার আমি কি করব, যখন আমি দেখছি যে না এটা তো একটা স্কিল, এটা আমাকে গ্রহণ করতে হবে, তখন আমি কি করব, আমি নানান ধরনের যারা পাবলিক স্পিকার রয়েছে আমি তাদের লেকচারস দেখব, আমি তাদের সেমিনার অ্যাটেন্ড করব। আমি নিজের ওই যে কমফর্ট জোন ছিল যেখানে আমি নিজে একা একা থাকতে ভালোবাসতাম, কিন্তু এবার আমি নিজের কমফর্ট জোন থেকে বাইরে যাব, আমি সমাজের সাথে মিশতে চেষ্টা করব, আমি 2-5 জনের সাথে কথা বলবো, ঠিক বলি ভুল বলি, নার্ভাস হই বা না হই, আমি কথা বলবো। ধীরে ধীরে আমি কি দেখব, আমার যে ভয়টা ছিল, আমার যে নার্ভাসনেসটা ছিল, এটা কোথাও একটা গিয়ে কমতে শুরু করবে, তাই না? একটা সময় আসবে যখন আমি স্টেজের উপর ফ্লুয়েন্টলি কথা বলতে পারবো, তাই না? তাহলে কি হলো, আমার এই স্কিলটা আপগ্রেড হলো, আমি নিজেকে ডেভেলপ করলাম, তাই না? তাহলে এটাও হচ্ছে ডেভেলপমেন্টাল সোশ্যালাইজেশন, আমরা সামাজিকীকরণের মাধ্যমেই সেটা শিখলাম, ঠিক আছে? তারপর দেখো অ্যান্টিসিপেটরি সোশ্যালাইজেশন, অর্থাৎ কি? এটা হচ্ছে ধরো তুমি কলেজে গেছো, কলেজে কি হয়, নানা রকমের গ্রুপ থাকে, সেখানে সব গ্রুপ মেম্বারগুলোই গান বাজনা, কবিতা, আঁকা এইসবে যুক্ত আছে। এবার তুমি চাইছো তুমি তাদের গ্রুপে জয়েন করবে, কিন্তু তারা তাদের দলে তোমাকে কেন অংশগ্রহণ করতে দেবে? তাহলে তুমি কি করবে, তারা যেসব কার্যকলাপ করে, তাদের যেসব ব্যবহার, তাদের আচরণ, সেগুলোকে তুমি নিজের মধ্যে আনার চেষ্টা করছো। তুমি তারা যেরকম কালচারাল ব্যাপারে ইন্টারেস্টেড হয়, তুমিও সেই বিষয়গুলোতে ইন্টারেস্ট দেখাচ্ছ, তুমিও তাদের সাথে পার্টিসিপেট করছো নানান কালচারাল প্রোগ্রামে, ঠিক আছে? তারপর ধীরে ধীরে তুমি তাদের গ্রুপে অংশগ্রহণ করলে, ঠিক আছে? তুমি কি করছো, তুমি তাদের মতো হবার চেষ্টা করছো, তাদের কিছু ব্যবহারকে তুমি অ্যাডাপ্ট করছো, ঠিক আছে? তো এইটা হলো অ্যান্টিসিপেটরি সোশ্যালাইজেশন। এরপর হচ্ছে রিসোশ্যালাইজেশন, অর্থাৎ কি? অর্থাৎ নতুন নিয়ম মূল্যবোধ গ্রহণ করা। অর্থাৎ ধরো কোনো ব্যক্তি কিছু অপরাধমূলক কাজ করে সে জেলে গেছে, এবার সে সেখানে সংশোধনাগারে গিয়ে নিজের ভুলটা বুঝতে পারলো, এবার সে যখন জেল থেকে ছাড়া পেল, সে এবার নিজের ভুলটা জানে, তার মধ্যে নৈতিক বিকাশ হলো, তখন সে একটা সমাজের ভালো নাগরিক হয়ে থাকার চেষ্টা করলো। তার যে আগের যে সামাজিকীকরণ ছিল, সে অপরাধমূলক সমাজ থেকে এসেছিল, সেই জন্য সে অপরাধমূলক কাজ করত, কিন্তু এবার সে নৈতিকতার পথে চললো, সে সৎভাবে বাঁচার চেষ্টা করছে। তাহলে এটা কি? এটা একটা রিসোশ্যালাইজেশন। অথবা তুমি এটাও বলতে পারো, আমরা যখন ভারতে আছি, আমাদের ভারতের একরকম সমাজ রয়েছে, ভারতের একরকম কালচার রয়েছে, কিন্তু আমরা যখন চায়না যাচ্ছি বা আমেরিকা যাচ্ছি, সেখানের যে লাইফস্টাইল সেটা দেখছি একদমই ভিন্ন, আমাদের থেকে অনেকটাই ভিন্ন, কিন্তু আমাকে সেখানে থাকতে হবে। তাহলে আমাকে কি করতে হবে? তাদের যে লাইফস্টাইল, সেই লাইফস্টাইলটা আমাকে অর্জন করতে হবে, আমাকেও তাদের মতো করেই বাঁচতে হবে, না হলে তো আমি হারিয়ে যাব, তাই না? আমি যদি স্রোতের সাথে তাল না মেলাই, তাহলে তো আমি একদিন হারিয়ে যাব। তাহলে আমাকে টিকে থাকার জন্য কি করতে হবে? সেখানের যে লাইফস্টাইল সেটা অর্জন করতে হবে, তাই না? তাহলে এখানে কি হলো, আমার একটা সামাজিকীকরণ ছিল, ভারতে বড় হওয়া বাচ্চার একটা আলাদাই সামাজিকীকরণ ছিল, কিন্তু আমাকে নতুন পরিবেশে টিকে থাকার জন্য আবার নতুন করে সবকিছু শুরু করতে হচ্ছে, নতুন করে অনেক ব্যবহার, অনেক আচরণ আমাকে অ্যাডাপ্ট করতে হচ্ছে। তাহলে এটা কি হলো? এটাও হলো আমার মধ্যে
রিসোশ্যালাইজেশন হচ্ছে। এই যে সোশ্যালাইজেশন, এখানে দুই রকমের এজেন্টস রয়েছে, অর্থাৎ কি প্রভাবক, অর্থাৎ এই যে অ্যাক্টিভ এজেন্টস রয়েছে, কিছু প্যাসিভ এজেন্টস রয়েছে। অ্যাক্টিভ মানে কি, যেটা সক্রিয়, একদম ডাইরেক্ট হচ্ছে, ঠিক আছে। অ্যাক্টিভ মানে যা বাচ্চার ক্ষেত্রে বা কোনো ব্যক্তির ক্ষেত্রে যেসব প্রভাবগুলো ডাইরেক্ট ইনফ্লুয়েন্স করছে, ঠিক আছে, ডাইরেক্ট প্রভাবিত করছে, তৎক্ষণাৎ একদম সরাসরি, সেগুলো কি ফ্যামিলি মানে পরিবার। আমরা পরিবার থেকে তো ডাইরেক্ট শিখছি, কার মাধ্যমে শিখছি, কি ডাইরেক্ট, তৎক্ষণাৎ আমাদের সামাজিকীকরণটা হচ্ছে, তাই না। আমরা ফ্রেন্ডস হোক বা পিয়ার গ্রুপস, অর্থাৎ আমাদের সহপাঠীদের থেকেও আমরা অনেক কিছু শিখি, তাই না। তাহলে এইগুলো কি, এগুলো আমাদের উপর ডাইরেক্ট প্রভাব ফেলছে। আমরা যদি সঠিক সহপাঠীর মধ্যে থাকি তাহলে আমাদের আচরণও সঠিক দিকে যাবে। আমি যদি ভুল গ্রুপে যে করে যুক্ত হয়ে যাই, আমি কলেজ গেলাম, এখন আমি এমন একটা গ্রুপে নিজেকে ইনক্লুড করে নিলাম যেখানে অপরাধমূলক কাজ করছে, কলেজ বাঙ্ক করছে, এই রকম গ্রুপে যদি থাকি, আমার মধ্যেও সেই প্রভাবটা তৈরি হবে, তাই না। আমার মধ্যেও ধীরে ধীরে দেখবো আমিও তাদের মতো আচরণ করতে শুরু করে দিয়েছি। তাহলে এটা কি, এটা একদম ডাইরেক্ট প্রভাব ফেলছে আমার উপর। তাহলে এটা কি, এটা হলো অ্যাক্টিভ এজেন্ট, ঠিক আছে। এবার প্যাসিভ এজেন্ট, অর্থাৎ এটাও কিন্তু আমাদের জীবনে খুব বড় প্রভাব ফেলছে, কিন্তু কিছুটা নিষ্ক্রিয়ভাবে, মানে তৎক্ষণাৎ প্রভাবটা বোঝা যাচ্ছে না, অনেক পরে বোঝা যাচ্ছে, ঠিক আছে। এইটা হচ্ছে প্যাসিভ, অর্থাৎ ইনডাইরেক্ট। ওকে, তো এগুলো কি, এগুলো হচ্ছে এডুকেশন, শিক্ষা। অবশ্যই শিক্ষা তো মানুষের জীবনে অনেক প্রভাব ফেলে, তাই না। তৎক্ষণাৎ আমি বুঝতে পারছি না, আমরা যাই শিখি না কেন, যা বই পড়ি না কেন, সেটার কিন্তু কিছু না কিছু গুণ থাকেই, আমরা তৎক্ষণাৎ বুঝতে পারি না, কিন্তু পরে আমরা ঠিকই বুঝতে পারি কোন শিক্ষাটা কোথায় যে কাজে লেগে যায় সেটা তো বলা মুশকিল, তাই না। তাহলে এডুকেশন একটা প্যাসিভ এজেন্ট রূপে কাজ করে মানুষের জীবনে, ঠিক আছে। তারপর রিলিজিয়ন, অবশ্যই আমরা আমাদের যে ধর্ম, আমাদের ধর্মগ্রন্থ, আমাদের যে উৎসব, এগুলো থেকে তো আমরা অনেক কিছু শিখছি, তাই না। এই রিলিজিয়ন থেকে, আমাদের ধর্মগ্রন্থ থেকে আমরা অনেক নৈতিকতা শিখছি, জীবনের আদর্শ শিখছি। তো এগুলো আমাদের উপর ডাইরেক্ট প্রভাব না ফেললেও এদের প্রভাব কিন্তু অনেক বিস্তর, তাই না। এই সামাজিকীকরণটা অনেকটা বিস্তর, তাই তো। তারপর দেখো ইকোনমিক স্ট্যাটাস। এবার তুমি বলবে অর্থনৈতিক দিক থেকে সামাজিকীকরণ কিভাবে হলো। এটা কিন্তু বর্তমান যুগে এই অর্থনৈতিক দিকটা খুবই বড় প্রভাব আছে। এটা ভাবতে সত্যি দুঃখজনক, কিন্তু এটা সত্যি অনেক বড় প্রভাব রয়েছে। মানে তোমার পরিবারের বা তোমার আর্থিক অবস্থা যদি ভালো হয়, তুমি দেখবে সমাজ থেকে তুমি আলাদাই গুরুত্ব পাচ্ছ, আলাদাই সম্মান পাচ্ছ। তোমার মধ্যে কিছু ট্যালেন্ট থাক বা না থাক, আর্থিক দিক থেকে যদি অনেক ভালো জায়গায় থাকে, মানুষের কাছ থেকে বা সমাজের কাছ থেকে তাদের সম্মান অটোমেটিক বেড়ে যায়, ঠিক আছে। কিন্তু সেই জায়গায় যদি তোমার মধ্যে জ্ঞান বিস্তর রয়েছে কিন্তু তোমার আর্থিক দিকটা ততটা ভালো নয়, তুমি আর্থিকভাবে পিছিয়ে পড়া মানুষ, ঠিক আছে, সেখানে কিন্তু সমাজ তোমার গুরুত্ব দেবে না, ম্যাক্সিমাম ক্ষেত্রে দেবে না, ঠিক আছে। সমাজের কাছে তোমার কোনো গুরুত্ব নেই যতক্ষণ আর্থিকভাবে তুমি স্টেবল হচ্ছ। তো এই জায়গাটা কিন্তু সত্যি সামাজিকীকরণে খুবই প্রভাব ফেলে এবং এটা সত্যি খুবই দুঃখজনক। তারপর হচ্ছে মিডিয়া, অর্থাৎ কি নিউজ চ্যানেল। আমরা প্রতিনিয়ত আমরা নিউজে এটা সেটা নানান দেশ দুনিয়ার ঘটনা দেখছি, সেই ঘটনাগুলো কিন্তু আমাদের উপর প্রভাব ফেলছে। আমরা কত ভালো জিনিস দেখছি, কোনো ভালো কিছু দেখলাম তখন সেটা আমাদেরকে মোটিভেট করলো, আমাদেরকে এনকারেজ করলো, আবার কোনো অপরাধমূলক কিছু দেখলাম সেটাও আমাদের উপর প্রভাব ফেললো, ঠিক আছে। তাহলে এটারও কিন্তু খুব বড় প্রভাব রয়েছে। এখন তো সবকিছুই সোশ্যাল মিডিয়ার যুগ, তাহলে এই সোশ্যাল মিডিয়া, ইন্টারনেট, মাস মিডিয়া অর্থাৎ নিউজ, এগুলো কিন্তু খুবই প্রভাব ফেলে আমাদের সামাজিকীকরণে, ঠিক আছে। তারপর হচ্ছে লিগ্যাল সিস্টেম, অর্থাৎ কি আমাদের সমাজের যে রুলস গুলো, অর্থাৎ আইন,
আইন শৃঙ্খলা, অর্থাৎ এগুলো কিরকম প্রভাব ফেলছে দেখো। যদি আমি এমন কোনো সমাজ থেকে বিলং করছি যেখানে দেখছি আমি অপরাধমূলক কাজ করলে আমার কঠোর শাস্তি হচ্ছে, তাহলে তুমি বলো, তাহলে কি তুমি আর দ্বিতীয়বার সেই অপরাধমূলক কাজ করবে? বা তোমার শাস্তি দেখে আরো অনেক মানুষ সেই অপরাধ কাজ থেকে বিরত থাকবে, ঠিক আছে? কিন্তু আমি যদি এমন কোনো সমাজ থেকে বিলং করি যেখানে তুমি যাই অপরাধ করে দাও তার কোনো বিচার হয় না, তার কোনো শাস্তি হয় না, তাহলে মানুষ কি ভয় পাবে অপরাধ করতে? কেউ ভয় পাবে না, যেটা বর্তমান সমাজের একটা বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে এখন, যে যাই অপরাধ হোক শাস্তির বেলায় কিচ্ছু নেই, তাহলে মানুষ অপরাধটা বেড়েই যাচ্ছে, তাই না? এরপর দেখো, এই যে সোশ্যালাইজেশন, এটার কিছু গুরুত্ব রয়েছে, ঠিক আছে? এগুলো কি? অ্যাডাপ্টেশন টু সোসাইটি, অর্থাৎ আমি সমাজে অ্যাডাপ্ট করছি, অভিযোজন করছি নিজেকে, আমি যেখানেই যাচ্ছি সেখানে আমি নিজেকে অভিযোজন করতে পারছি, ঠিক আছে? এখানে আমার ওয়েদার মোটামুটি ঠিকঠাক, এবার আমি চলে গেলাম কাশ্মীরে, তো সেখানে প্রচন্ড ঠান্ডা, কিন্তু কি করতে হবে? আমাকে তো ওখানে থাকতে হবে। আমি কি করলাম? আমি নিজেকে অ্যাডাপ্ট করলাম, আমি অভিযোজন করলাম এবং সেখানে টিকে গেলাম। তো এটাও একটা কি, এই সামাজিকীকরণই আমাকে অ্যাডাপ্ট করতে শেখাচ্ছে, তাই না? তারপর দেখো, গুড সিটিজেনশিপ তৈরি। আমি যদি সামাজিকীকরণটা ঠিক করে আমার সামাজিকীকরণ হয়, আমি যদি সমাজ থেকে ভালো জিনিসগুলো পাই, আমি যদি সঠিক সমাজ পাই, তাহলে আমি একজন আদর্শ নাগরিক হয়ে উঠতে পারবো, তাই না? তাই এই সমাজটা মানুষের জীবনে খুবই বড় প্রভাব ফেলে। এটা আমরা অনেক সময় গুরুত্ব দিই না বিষয়টা, কিন্তু এটা সত্যি, সামাজিকীকরণ মানুষের জীবনে সত্যি খুবই গুরুত্বপূর্ণ একটা জায়গা। তো দেখো, এই সোশ্যালাইজেশন থেকে প্রত্যেক বছরই প্রশ্ন আসছে এবং এই পয়েন্টগুলো তুমি ঠিকঠাক যদি বুঝতে পারো তাহলে তুমি কোশ্চেন করে আসতে পারবে, ঠিক আছে? তাহলে আজকে এই পর্যন্ত। যদি তোমাদের কোথাও কোনো অসুবিধা হয় তাহলে কমেন্টে জানিও, এবং ক্লাসের নোটস, পিডিএফ, ইম্পর্টেন্ট আপডেটস পেতে হলে আমার হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম চ্যানেলগুলোতে যুক্ত হয়ে যেও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিও এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। আচ্ছা, তাহলে আজকে এই পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, পড়াশোনা চালিয়ে যাও।